যদি কেউ সহবাসের রাস্তা ব্যতীত অন্য কোথাও দিয়ে সে সহবাস করতে চায় অথবা মজা নিতে চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে একটি ভয়ঙ্কর শাস্তি দিবেন। প্রিয় ভাইরা আমার, এখন আমাদের এই ইন্টারনেটের জমানায় এসে আমাদের মাথা এত পরিমাণ নষ্ট হয়েছে যে আমাদের যুবকেদের এবং আমাদের এই ইন্টারনেট আমাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে যে আমাদের মাথার মধ্যে এখন অনেক খারাপ খারাপ চিন্তা আসে। এই চিন্তাগুলোকে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের অনেক বড় শাস্তি হবে এই দুনিয়ার মধ্যেই। এটার পেছনে সবচেয়ে বড় দায়ী হলো এই ইন্টারনেট এবং এই মোবাইল এবং এই নেটওয়ার্কিং সিস্টেম। এই নেটওয়ার্কিং সিস্টেমের কারণে আমাদের মস্তিষ্কগুলো বিঘ্ন হয়ে যাচ্ছে, আমাদের মস্তিষ্কগুলো বিগড়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, যদি কেউ এমন করে, এই খারাপ কোনো আচরণ করতে চায় তার স্ত্রীর সাথে, তাহলে তার দুনিয়াতে একটি অনেক বড় শাস্তি হবে। এটা দেখা যায় যে এটা কেন হয়, এটা আগে আমাদেরকে জানতে হবে। আমাদের মাথার মধ্যে একটা পদার্থ আছে যার নাম হলো ডোপামিন। এই ডোপামিন যখন আমরা কোনো কিছু দেখি, যখন আমাদের কাছে সেটা ভালো লাগে, তখন এই ডোপামিনটা ক্রিয়েট হয় এবং এই ডোপামিনটা বের হতে থাকে। এই পদার্থটা আমরা যত হার্ড কিছু দেখি, যত বেশি ভালো লাগে, তত বেশি এই ডোপামিনটা বের হতে থাকে। যখন এই ডোপামিনটা বের হয়, এই ডোপামিন বের হওয়ার কারণে আমাদের ওই জিনিসটা এর চেয়ে আরো বেশি দেখতে মনে চায় বা এর চেয়ে আরো হার্ড নিতে চায়। আমাদের এটা হওয়ার পিছনে কারণ হলো এই মোবাইল। এই মোবাইলের মধ্যে আমরা অপকর্ম দেখার কারণে আমাদের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে এই ডোপামিন ক্রিয়েট হয় এবং এই ডোপামিন আস্তে আস্তে বের হওয়ার কারণে এই ডোপামিনটা যখন বন্যা হয়ে যায়, তখন আমাদের মস্তিষ্কটা বিগড়ে যায়। তখন আমাদের মস্তিষ্কের মধ্যে অন্য কিছু নিতে মনে চায়, অন্য কিছু দেখতে মনে চায় এবং অন্য কিছুর উপরে একটা এক্সপেরিমেন্ট করতে মনে চায় যে এখানে বাদ দিয়ে অন্য কোথাও করলে কেমন হবে, কেমন লাগতে পারে। এই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে এসে যায়, এই চিন্তা চেতনা আমাদের মগজের মধ্যে ঢুকে যায়। তখন আমরা দেখা যায় যে একটা খারাপ দিকে আমাদের যুবকেরা পা বাড়ায়, তখন তারা একটা খারাপ দিকে চলে যেতে চায়। এটা কেন হয়? এটা হয় এই যে ডোপামিন মাথা থেকে বের হওয়ার কারণে। এই ডোপামিন ক্রিয়েট হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে এত খারাপ অবস্থা। তো এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এই মোবাইল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, যদি কেউ এমন করতে চায় যে সহবাসের রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তায় সে কোনো কিছু করবে, তাহলে এমন হবে যে দুনিয়াতে তার জন্য একটা অনেক বড় ভয়ঙ্কর শাস্তি রয়েছে। একবার কওমের লুত আলাইহিস সালামের কওম, এখন যে ডেড সি নামে পরিচিত একটা জায়গা আছে, মৃত সাগর, এই মৃত সাগরের জায়গায় ছিল এই আমাদের লুত আলাইহিস সালামের কওম। তাদের অবস্থা এমন ছিল, কখনোই তাদের মেয়েদেরকে ভালো লাগতো না, বরং তারা ছেলেদের সাথে অপকর্ম লিপ্ত হওয়ার চেষ্টা করত এবং তারা এই অপকর্ম করার কারণে আল্লাহ তাআলা একটা সময় তাদেরকে এমন করেছে যে তাদের পুরো জনপদকে উপরের দিকে উঠিয়ে একদম উল্টো করে ধসিয়ে দিয়েছে এবং সেখানে মৃত সাগর হয়ে গিয়েছে। ওই ডেড সিটা এই কারণেই মূলত হয়েছে। সুতরাং যদি কেউ এই দুনিয়ার মধ্যে এই খারাপ আচরণগুলো করতে চায়, এই খারাপ কাজগুলো করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে একটা অনেক বড় শাস্তি দিবেন। তার শাস্তি, সেই শাস্তিটি হলো তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে, অপদস্থ করে তাকে দুনিয়া থেকে বের করে দিবেন। অর্থাৎ সে মৃত্যুবরণ করার পূর্বে তাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত আর অপদস্থ করে দিবেন। সে দুনিয়ার মধ্যে কখনো শান্তি পাবে না, তার মানসিক শান্তি উঠে যাবে, তার মনের মধ্যে কোনো শান্তি থাকবে না এবং সে এই অপকর্মে লিপ্ত হওয়ার কারণে তার শরীরের মধ্যে এমন এমন রোগগুলো বের হবে যে এই রোগগুলো দেখার কারণে তার কাছেও কেউ আসতে চাইবে না। এটা চাই সে ছেলে হোক, চাই সে মেয়ে হোক। যদি মেয়েও এমন কোনো কিছুর প্রতি আগ্রহ প্রকাশ করে এবং এমন কোনো কিছুর প্রতি সে আগ্রহ প্রকাশ করে সেদিকে ধাবিত হয়, তাহলে ওই মেয়ে, ওই মহিলারও এমন অবস্থা হবে। এই জন্য প্রিয় ভাই ও বন্ধুরা, প্রিয় বোন আমার, এখনো সময় আছে। যদি আপনার মস্তিষ্ক এমন বিগড়ে যায়, আপনার উচিত হলো এই বিগড়া মস্তিষ্ক থেকে সরে আসা, এই আপনার এই খারাপ চিন্তা চেতনা থেকে আপনি সরে আসুন, আপনি ভালো হয়ে যান, ভালো হওয়ার চেষ্টা করুন, আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিবেন।